দেখুন, সাউথ কলকাতার দুর্গাপুজোর মধ্যে যে সকল পুজোগুলি বাকেট লিস্টের সবার প্রথমে থাকে, এই যেমন বালিগঞ্জ কালচারাল, ট্রায়াঙ্গুলার পার্ক কিংবা দেশপ্রিয় পার্ক অথবা হিন্দুস্তান পার্ক সর্বজনীন, এই সকল পুজোগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঘড়িতে বাজছে রাইট 2টো, আর আমি আছি এই যে বালিগঞ্জের গোল পার্কের সামনে। যেহেতু আজ মহালয়া, তাই দূর থেকে সেই বীরেন্দ্রকিশোর ভদ্রের সেই গীত ভেসে আসছে পুরানদাস রোডের সামনে, এবং এই রোড দিয়ে কিছুটা এগিয়ে গেলেই সামনে একটা পুজো আমরা দেখতে পাবো। এই রাস্তাটা ধরে এগিয়ে আসলেই এই যে সেই পুজোটি, এবং বালিগঞ্জের এই পুজোও কিন্তু বেশ জনপ্রিয়। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। ঠাকুরের মুখটা এখান থেকেই দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এটা হচ্ছে হিন্দুস্তান পার্ক সর্বজনীনের দুর্গাপুজো। এই বছরে ওনাদের থিম হিসেবে গড়ে তুলছেন ওনারা কল্প ঋতুর গল্পকথা। তো প্রায় অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে এবং এখনও প্রায় অনেকটাই বাকি আছে। কাজ চলছেও জোর কদমে। ওই যে ওনারা দেখতেই পাচ্ছেন কাজ করছে। বাইরেটা এরকম পুরোটাই টিনের ন্যায় এরকম করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, এবং এই যে এখানে একটা কাঠের গান তৈরি করা হয়েছে এবং একই রকমভাবে ওপাশেও করা হয়েছে। তৃতীয়াতে এই প্যান্ডেলের শুভ উদ্বোধন, এবং পঞ্চমী থেকে এই প্যান্ডেল সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। কাঠের কাঠামো করে দেওয়া হয়েছে। সেই যে বিভিন্ন বইতে আমরা দেখতে পারি ওপরে উঠে যেরকম সেই মাদল বাজায় না, ঢাক বা মাদল, এই যে দুপাশে বাজানো হচ্ছে ঢাক বা মাদল। আর যে এটা হচ্ছে সেই রাজবাড়ি টাইপের করা হয়েছে, হ্যাঁ, এবং রাজবাড়ি থেকে রাজার সৈন্যদল সেইখানটা দিয়ে এগিয়ে আসছে, সেই পথটা দিয়ে। এবং ওখানে দেখতে পাচ্ছ মায়ের আজকে চক্ষুর হাত হচ্ছে, মুখের আদলে যে জিনিসগুলো করা হয়েছে সেগুলো না দারুণ সুন্দর লাগছে। আর ওই যে ওপরটায় যদি তুমি ভালো করে দেখো, ওই যে ওই জায়গাটার ওই মুখগুলো তো মানে অসাধারণ লাগছে। একইভাবে উপরেও কিন্তু টিন দিয়ে ঘুড়ি আঁকানো হয়েছে, মানে ঘুড়ি করা হয়েছে দেখতেই পাচ্ছ, এবং সেই জায়গাগুলো ফাঁকা আছে। তো সেই সকল জায়গাতে যখন লাইটটা পড়বে তখন কিন্তু আরও দেখতে সুন্দর এমনিতেই লাগবে। গোল রাউন্ডটার মধ্যে মহাদেব আছে, মহাদেবকে ওখানে রাখা হয়েছে, এবং মায়ের মূর্তিটাতেও চক্ষুদান কিন্তু সম্পন্ন হয়েছে। তো দারুণ লাগছে, এখন অসাধারণ মিষ্টি লাগছে। পার্সোনালি আমার দারুণ লেগেছে প্রতিমাটা। তো এই প্যান্ডেলটি দেখে যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলে। কিছুটা সামনে গিয়ে রাসবিহারী এভিনিউ, এবং রাসবিহারী এভিনিউ থেকে কিছুটা সামনে এগোলেই, এবং রাসবিহারী এভিনিউ দেখতে পাচ্ছ পুরো এপাশ ওপাশ রাস্তার দুপাশই খুব সুন্দরভাবে গেট করে সাজানো হয়েছে এই যে ট্রায়াঙ্গুলার পার্কের পুজো। তো প্যান্ডেলটি হচ্ছে, আর এই যে সামনেও বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো বসে গিয়েছে, যে সকল বাচ্চাদের অ্যাক্টিভিটি বা বড়দের অ্যাক্টিভিটিগুলো সব কিছু এখানে বসে গিয়েছে। আর প্যান্ডেলটির কাজও চলছে, একদম সাধারণের মধ্যেই এটি থিম করা হচ্ছে। এখানে কোনো থিম না, এটা আর কি এটি কাল্পনিক প্যান্ডেলে এটি গড়ে তোলা হচ্ছে, এবং এর ঠাকুর কিন্তু চলে আসবে হচ্ছে শুক্রবার দিনকে, ঠিক আছে। এবং শনিবার থেকেই সকল দর্শনার্থীরা এই মণ্ডপে প্রবেশ করে প্রতিমা দর্শন করতে পারবেন। তো এদের প্রতিমা কিন্তু খুব সুন্দর হয় আর অনেকটা বড় হয়, এই জন্য দেখতে পাচ্ছি অনেকটা জায়গা জুড়ে হয়েছে। তো অবশ্যই আসবে এই জায়গায় একবার। এবার যাব সোজা ত্রিধারা, এবং তারপরে দেশপ্রিয় পার্ক, এবং পারলে শেষে বালিগঞ্জ কালচারালের প্যান্ডেলটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক কতটুকু দেখা হয়ে ওঠে। ক্রস করে এই পাশে আসলাম, ওই সোজা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল, ওইদিকে আছে, আর এদিকটায় হচ্ছে ত্রিধারা সম্মেলনী। তো চলো যাওয়া যাক। তো সামনে থেকে দেখতে পাচ্ছ মানে প্রকৃতিকে নিয়ে কিছু একটা করা হচ্ছে, বাইরে থেকে দেখে যেটুকু বোঝা যাচ্ছে দারুণ সুন্দর করা হয়েছে বাইরেটাই। সকলে দেখতে পাচ্ছেন আজ থেকেই প্রায় পুজো দেখতে আসার যে ব্যাপারটা সেটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে, এবং সকলে আসছে দেখতে। এখন অবশ্য বন্ধ রাখা হয়েছে, মানে এর ওই পাশে আর যেতে দেওয়া হচ্ছে না। এখান থেকেই যতটুকু পারো দেখে তারপরে ফিরে যেতে হচ্ছে।
তো চতুর্থী থেকে এই প্যান্ডেলটা খুলে যাবে, মানে 7 তারিখ থেকে প্যান্ডেলটা খুলে যাবে। আর যে জিনিসগুলো প্যান্ডেলে লেগেছে সেগুলো এই যে এখানে বানানোর কাজ চলছে এখনও। যাই হোক, থিমটা সম্পর্কে জানতে চাইলাম, তো বললো তারাও জানে না থিমটা সম্পর্কে, তবে খুব বাড়িতে খুব সুন্দর লাগছে দেখে। সম্মেলনের এই পুজো দেখে এবার চলে যাওয়া যাক পরবর্তীতে দেশপ্রিয় পার্কে, ঠিক আছে? দক্ষিণ কলকাতার প্রথম সারির পুজোগুলির মধ্যে একটি অন্যতম পুজো এই দেশপ্রিয় পার্কের এই পুজো। তো এখন প্রত্যেকটি গেটই বন্ধ করে রাখা হয়েছে এবং দেশপ্রিয় পার্কের এবছরের ভাবনায় এবার ভুবনেশ্বরী, এবং তারই কাজ চলছে জোর কদমে। দেখতেই পাচ্ছ মন্দিরটা হচ্ছে। তো তৃতীয়াতেই এটির উদ্বোধন এবং সেদিনই সাধারণ মানুষ অর্থাৎ দর্শনার্থীদের জন্য খুলে যাবে। দেখতেই পাচ্ছ গেট খুব সুন্দর করা হয়েছে ভেতরে, মানে এটা তো অনেক ভিড় হয়তো, তো সেই ভিড়টা কন্ট্রোল করার জন্যে এখানেও কিন্তু করা হয়েছে ওরকম খুব সুন্দর ব্যারিকেড দিয়ে ব্যবস্থা করা হয়েছে পুরো চারপাশটা, এবং কাজও প্রায় শেষের দিকে। এখন রং চলছে মন্দিরে। এখন যেহেতু প্রায় শেষ মুহূর্ত, তাই এখন প্রত্যেকটি প্যান্ডেলই প্রায় বন্ধ করে রাখাই হচ্ছে, কারণ মায়ের চক্ষুদান যেহেতু হয়ে গিয়েছে আর প্রত্যেকটি প্যান্ডেলেই যেহেতু প্রতিমা চলে এসেছে, বেসিক্যালি সেই কারণের জন্যই। তো এটাও দেখতে পেলাম না, এবং আগামী দিনে আমি অবশ্যই আসবো এখানে পুজোটি দেখতে। তো চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলে। তো চলে এসেছি প্রায়। এই প্যান্ডেলটিও কিন্তু মানে রাস্তার ওপরটাতে নির্মাণ হয়, এক সাইড করে, এক সাইডে ফাঁকা রাখা হয় এরকম করে, এবং এটা কিন্তু বেশ বড় পুজো। এটাই হচ্ছে এর ফ্রন্ট ভিউটা। এখনও তৈরি হয়নি, মানে পুরোটা সম্পূর্ণ, এখনও কাজ বাকি আছে অনেকটাই। তো চারিদিক থেকে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে, যেহেতু রাস্তার উপরে বেসিক্যালি প্যান্ডেলটা তৈরি। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের থিমটার নাম হচ্ছে আরশিনগর, আর ভেতরটা প্রায় হয়ে গিয়েছে অনেকটা, আর কিছুটা কাজ বাকি আছে। চতুর্থীর দিন থেকে প্যান্ডেলটি সকল দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে। প্যান্ডেলে কিন্তু প্রতিমাও চলে এসেছে, মায়ের একদম মূর্তিটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি রাত্রিরে, দিনে যতটা সুন্দর, রাত্রিরে সৌন্দর্য কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে যাবে, কারণ যে আলোগুলো পড়ছে তাতে আরও চকচক চকচক করে উঠছে প্রত্যেকটা। এই যে সামনের যে ডিজাইনগুলো লাগানো হয়েছে, এই ডিজাইনগুলো। তো চলো এবার ফিরে যাওয়া যাক। কলকাতা কিন্তু তৈরি 2024-এর বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব পালনে। তো আজ আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন দারুণ কিছু দুর্গাপুজো প্যান্ডেল। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।